দ্রুত বীর্যপাত পুরুষদের সবচেয়ে কমন যৌন সমস্যা, যা চিকিৎসায় সম্পূর্ণরূপে ভালো হয়। গবেষণা বলে প্রায় 30-40% পুরুষ মানুষ এই সমস্যায় ভুগে থাকেন। দ্রুত বীর্যপাত সমস্যার কারণে দুজনের কেউই পুরোপুরি যৌন তৃপ্তি পান না। কোনো কোনো সময় পুরুষদের অর্গাজম হলেও বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের অর্গাজম হয় না। এই সমস্যা অনেক দিন ধরে চলতে থাকলে মানসিক বিষণ্ণতা দেখা দেয়, সংসারে অশান্তি দেখা দেয়, দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়, দূরত্ব সৃষ্টি হয়, এমনকি অনেক সময় বিচ্ছেদ হয়ে যায়। এখন কথা হচ্ছে, দ্রুত বীর্যপাত আমরা কখন বলবো? বলা হয়ে থাকে, পুরুষাঙ্গ ভ্যাজাইনাতে প্রবেশ করার পূর্বেই যদি বীর্য বের হয়ে যায়, অথবা পুরুষাঙ্গ ভ্যাজাইনাতে প্রবেশ করার পরে 1 মিনিটের পূর্বেই যদি বীর্য বের হয়ে যায় এবং তা যদি 6 মাস ধরে প্রায় প্রতিবার সহবাসের ক্ষেত্রেই হয়, তখন সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলবো। এর অর্থ হচ্ছে, কারো যদি কিছু সংখ্যক বার বা কিছুদিন যাবৎ বা মাঝে মাঝে 1 মিনিটের পূর্বেই বীর্য বের হয়ে যায়, তাহলে তাকে কিন্তু আমরা দ্রুত বীর্যপাত বলবো না। কারণ কোনো কোনো সময় নর্মালি কিছু কিছু মানুষের 1 মিনিটের পূর্বেই বীর্য বের হয়ে যেতে পারে। যেমন দীর্ঘ বিরতি দিয়ে সহবাস করতে গেলে, অথবা শরীর খুব ক্লান্ত থাকলে, বা খুব বেশি টেনশন করলে, জীবনে প্রথম সহবাস করতে গেলে, বা বিয়ের পর কিছুদিন বা কিছু মাস যাবৎ যে কোনো মানুষের স্বাভাবিকভাবেই সহবাসের সময় 1 মিনিটের কম হতে পারে। এটা কিন্তু স্বাভাবিক। দ্রুত বীর্যপাতে বেশিরভাগ কারণেই কিন্তু মানসিক বা সাইকোলজিক্যাল। যেমন সহবাস করতে পারবো কি না, এটা নিয়ে একটি অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা কাজ করে। সহবাসের পূর্বেই মনে হতে থাকে, আমি মনে হয় সেক্স করতে পারবো না, আমি তো সেক্স করতে পারি না, আমি তো বেশিক্ষণ থাকতে পারি না, 1 মিনিটের পূর্বেই আমার বীর্য বের হয়ে যায়, আমি ওয়াইফকে সন্তুষ্ট করতে পারি না, আমার দ্বারা হবে না, এরকম ভয় কাজ করতে থাকে, যা দ্রুত বীর্যপাতের একটি কারণ। কোনো কোনো সময় দেখা যায় আর্লি লাইফে হয়তো যৌন মিলনের একটি অভিজ্ঞতা ছিল, তখন তিনি ভালোভাবে পারফর্ম করতে পারেননি, কিন্তু নিজের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয় তখন থেকেই। পরবর্তীতে এই সম্পর্কিত অ্যাংজাইটি কাজ করে, যা দ্রুত বীর্যপাতের একটি কারণ হয়ে দাঁড়ায়। যৌন মিলন বা সহবাস নিয়ে পার্টনারের নেতিবাচক মন্তব্য, যেমন তুমি পারো না, তোমার দ্বারা কিছু হবে না, তুমি আমাকে খুশি করতে পারো না, তোমাকে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ, এরকম যখন একজন বলেন, তখন অপরজনের আত্মবিশ্বাস একদম তলানিতে গিয়ে থামে। তখন পরবর্তীতে তার এই সহবাসের সময় আরও কমে যাবে, এটাই স্বাভাবিক। দুজনের মাঝে সম্পর্কজনিত সমস্যা থাকলে বা দুজনের মনের মিল না থাকলে দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। বয়স কম বা এই ব্যাপারে অভিজ্ঞতা কম থাকলে দ্রুত বীর্যপাত হতে পারে। অনেক সময় মানসিক চাপ যদি খুব বেশি থাকে, তাহলে এটি দ্রুত বীর্যপাত ঘটায়। কিছু মানসিক অসুখ, যেমন বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি ডিসঅর্ডার দ্রুত বীর্যপাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ। এছাড়া কিছু শারীরিক অসুখের কারণেও দ্রুত বীর্যপাত হতে পারে, যেমন ডায়াবেটিস, থাইরয়েড বা অন্যান্য হরমোনজনিত সমস্যা, কিডনি, লিভার, ফুসফুসের বিভিন্ন অসুখের কারণেও কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে থাকে। দ্রুত বীর্যপাত এমন একটি সমস্যা যার কারণে অনেক সময় মানুষের ব্যক্তিগত বা দাম্পত্য জীবন বিপন্ন হয়, সুখের সংসার ভেঙে যায়, মানুষ মানসিকভাবে একদম ভেঙে পড়ে। অথচ সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারলে দ্রুত বীর্যপাত সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব। আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমি পরবর্তী ভিডিওতে দ্রুত বীর্যপাতের সঠিক চিকিৎসা নিয়ে বিস্তারিত কথা বলবো। আমার সঙ্গেই থাকুন।